শুভ সকাল বন্ধুরা, চা নিয়ে বসে পড়েছি। চা না, সবজি নিয়েও বসে পড়েছি, কারণ আজ শনিবারও তো 9:30টার মধ্যে খেয়ে বেরিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, দেখিনি কি রান্না করব। এখানে যে কাটোয়া ডাঁটা শাক আছে, শাকটা একটু করে নিই, নাহলে শুকিয়ে যাবে। কি করবো বুঝতে পারছি না, সবজি তো নিয়ে বসে পড়েছি, দেখা যাক কি রান্না হয়। সবই আছে, শুক্তোরও বাজার আছে, কিন্তু শুক্তো করার সময় এখন আর হবে না। আর ও যদি বেরিয়ে যায়, ছোটো ছেলে খুব একটা ভালো শুক্তো খায় না, সে আমাকেই মানে খেতে হবে বেশিটা। অতএব দরকার নেই, দেখি কি রান্না করি। তাহলে বন্ধুরা, সবজি টবজি কাটি, রান্নাঘরে যাই, কারণ দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 7:40 হয়ে গেছে। 9:30টার মধ্যে বেরোবে। এখন এতটুকু, পরে রান্নাঘরে যদি সম্ভব হয় কম বিশেষ ভিডিও করবো। এই কাটোয়া শাক ভাজবো বেগুন আর কুমড়ো দিয়ে। এখানে কাটোয়া ডাঁটা কেটে নিয়েছি, এটা মটর ডাল দিয়ে ডাঁটা দিয়ে করব। আর আলু পটল দিয়ে ফুলুরি দিয়ে একটা তরকারি করবো। যেহেতু নিরামিষই, আজকে নিরামিষই সবাই খায়। আমার তো মানে আমি একা খাই হচ্ছে মঙ্গল শুক্র আর শনি সোম, সবাই আমরা মানে আমাদের বাড়িতে সবাই আমরা নিরামিষেই খাই। যাই হোক, তাহলে আজকে তো এই রান্না করবো বন্ধুরা। সবজি কাটা হয়ে গেছে, এবার সোজা রান্নাঘর। এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি। এই শাকে আমি আর কিছু ফোড়ন দিই না, অন্যদিন রসুন দিই, আজকে তো সেটা দেবো না। সেই কারণে এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর বেগুন আলুটা নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। নেওয়ার পর শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খাবার বেড়ে ফেলেছি। এখানে সাদা ভাত, আর এখানে যে দেখুন ডাঁটা দিয়ে ডাল, কাটোয়া ডাঁটা দিয়ে ডাল, মটর ডাল। এখানে আছে কাটোয়া শাক ভাজা, যেটা কুমড়ো আর বেগুন দিয়ে ভেজেছি। এই যে ওর তরকারি তুলে নিয়েছি, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখানে পটল আলু আর ফুলুরি দিয়ে তরকারি। পরে একটা কিছু ভাজতে হবে, কারণ ডাল দিয়ে একটা ভাজা লাগবে, কিন্তু এখন তাড়াতাড়ি এটা আর হয়ে উঠলো না।